মায়েরা, এই যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ। এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা রামায়ণ মহাভারত পড়েন বা যারা শোনেন, তারা অবশ্যই করে জানবেন এই রাজস্বী যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার মুচকি হেসেছে, বলে জানো দাদা, আমি তো সবার ভাগ্যে একটা একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমি প্রথম যে কাজটা করব, তোমার এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, সবার আগে আমি নিজের হাতেই তাদের দুটো চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির রাজা, অসম্ভব! কৃষ্ণ, কে কোথাকার মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতের ঠিক ঠিকানা নেই, আর যারা যারা আসবে তুই সবার পা ধোবাবি? বলে দাদা, আমার কোনো দিন কোনো কালেই তো জাতের বিচার ছিল না। আস্তে মা, আস্তে আস্তে আস্তে। কোন কালেই ভগবানের জাতের বিচার নেই বাবা। ভগবান জাতের ভেদাভেদ করে না, ওটা মানুষ করে। কে নিচু জাত, কে উঁচু জাত, এই বিধান মানুষ করে, এই বিধান আমার ভগবানের নেই। ভগবান যদি এই বিচার করত, তাহলে আপনারা আমরা যে মায়াপুরে এখন যাই, ওটা তো মায়াপুর নয়, ওটা ছিল মা মিয়াপুর। গোটা সম্পত্তিটা ছিল কাজী সাহেবের, একজন বিধর্মী মুসলমান। আর এই কাজী সাহেবকে বলা হতো বাবা মিয়া সাহেব। আর কাজী সাহেবের নাম অনুকরণ করে ওই জায়গাটা ছিল মিয়াপুর। আমরা হিন্দু সমাজ, আমরা ওটা মিয়াটা বাদ দিয়ে ওটা মায়াপুর করেছি। কারণ এই মলয় চাঁদ কাজী বাবা প্রথমে আমার ভগবানের নাম পছন্দ করতো না, মুসলমান তো। যখনই বাবা ওই হিন্দুরা হরিনাম করত, সেখানে গিয়ে করতালগুলো নিয়ে সুরধ্বনি গঙ্গায় ফেলে দিত। আর যেখানে হিন্দুরা হরিনাম করত, খোলগুলো গিয়ে লাঠির বাড়ি ভেঙে গুড়িয়ে দিত। মানে এত ক্ষিপ্ত করে দিয়েছিল ওই হিন্দুদের, হরিনাম যেখানে হয় সেখানে গিয়ে কাজী বাঁধা দেয়। একদিন সমস্ত ভক্তরা ছুটে গেল নিমাইয়ের কাছে, নিমাই তুমি এর একটা বিহিত করো, আমরা হরি নাম করব, আমরা কৃষ্ণ নাম করব, আমরা ভগবানের আরাধনা করব। ওই বিধর্মী মুসলমান কাজী আমাদের হরি নামে বাধা দেয়। ভগবান বললেন, বেশ, তোমরা চিন্তা করো না, কালকে আমি কাজীর ব্যবস্থা করব। ভগবান সবাইকে আশা দিয়ে চলে গেল। কিন্তু পরের দিন কাজী সাহেব ভোরের বেলা ঘুমিয়ে আছে, বিছানায় পালঙ্কে ঘুমাচ্ছে। আর ভগবান গিয়ে কি করেছে জানো? দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। কোন ঠাকুর গো? নরসিংহ। এ বলে গণেশ ঠাকুর। এটাও খারাপ বলেনি, এটাও ভেবে চিন্তেই বলেছে। কিন্তু ভগবান যে রূপটা ধরেছিল ওই নরসিংহ রূপ, ওই রূপটা ধরে কাজী সাহেবের বুকের উপরে চড়ে বসেছে। আর চড়ে বসে বললেন, শোনো কাজী, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার এই ভক্তদের হরিনামে বাধা দাও। তারা হরিনাম করবে, তারা কৃষ্ণ নাম করবে, তারা ভগবানের আরাধনা করবে, তাতে তোমার কি যায় আসে? তা বলে তুমি ওই হিন্দুদের খোল করতাল ভেঙে দিচ্ছ। শোনো কাজী, আজকের আমি তোমাকে বলে গেলাম, আজকে থেকে তোমার 1 মাস আমি সময় দিলাম। 1 মাস পরে ঠিক এই রকম দিনে আমি নিজের হাতে তোমার প্রাণ নিতে আসব। ভোরের বেলা যেই না ভগবান আদেশ দিয়ে চলে গেল, সকাল না হতে হতে কাজী ছুটে গিয়ে একেবারে নিমাইয়ের চরণে আছাড় খেয়ে পড়ল। নিমাই, নিমাই, আমাকে ক্ষমা করে দে বাবা,
আমি জীবনে আর এই ভুলটা করব না। আমার 1 মাস আর সময় আছে। এই রকম দিনে আমাকে স্বপ্ন দিয়েছে আমার প্রাণ নিতে আসবে। আমি কথা দিলাম আজকে থেকে শুধু এই খোল করতাল ভাঙবো নয়, আজকে থেকে তোরা যেখানে হরিনাম করবি আমি সেই দলে হরিনাম করতে যাব। কাজী হরিনামে যোগ দিল, আর তাতে হলো কি মুসলমান সমাজ ক্ষেপে উঠেছে যে আমাদের নবাব সে কিনা হিন্দুদের হরিনামে যোগ দেবে। তার জন্য কি করেছিল, কাজীকে এক ঘরে করে দিল। শুধু এক ঘরে করলো না, কাজীকে অনুমতি দেওয়া হলো যে তুমি যখন মৃত্যু শয্যায় ছটফট করবে তোমার মুখে কেউ আমরা জলও দিতে আসলো না, আর তোমার মৃত্যুর পর তোমার এই দেহটাকে কেউ আমরা কবর দিতে যাব না। ছুটে গেল কাজী নিমাইয়ের চরণে, নিমাই তোর হরিনাম ভালোবাসলাম বলে, তোর কৃষ্ণ নাম ভালোবাসলাম বলে সবাই আমায় এক করে করে দিল। শুধু এক করে করলো না, বলেছে আমার মৃত্যুর পর আমার দেহটাকে কেউ কবর দেবে না। ভগবান এসেছিল, দরকার নেই কারো। কি দরকার আছে? কারোর প্রয়োজন নেই। যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। মনে রেখো তোমার সঙ্গে যখন কেউ নেই তোমার সঙ্গে আমি থাকবো। কে গো মাইরা, আপনারাই তো বলেন, আমরাই বলি, বলে টাকা পয়সা ব্যাংকে গুছিয়ে রাখতে হবে, শেষের দিনে আমার দেখবার লোক থাকবে। গ্যারান্টি দিতে পারবে তোমার টাকা পয়সা থাকলে তোমার দেখবার লোক থাকবে? আবার অনেকে বলে আমার একটা সন্তান লাগবে, একটা পুত্র সন্তান। অনেকগুলো যদি কন্যা সন্তান হয় হবে না, একটা ছেলে চাই। কেন? শেষের দিনে আমার দেখবার তো কেউ থাকবে। কি মা গ্যারান্টি দিতে পারবে যে তোমার জন্ম দেওয়া ছেলে তোমায় দেখবে? কোনদিন নয়। সেটা যদি হতো অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের ওই দুর্দশা হতো না। স্ত্রী হলো, পুত্র হলো, শেষের দিনে ভগবান সবাইকে কেড়ে নিল। আর শেষের দিনে ভগবান পুত্র হয়ে গোবিন্দ ঘোষের আজও উদ্দেশ্যে পিণ্ডদান করে। কি গো, তাহলে আমাদের ছেলেরা আমি মরে যাবার পরে 10 বছর বাৎসরিক করবে, জোর 15 বছর করবে, তাও হয়তো করবে না। কিন্তু যদি আমার ভগবানকে কেউ ভালোবাসে, সে কবে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের মাটি থেকে চলে গেছে, আজও কিন্তু সেই দিনটা অনুকরণ করে আজও আমার গোপীনাথ কাছা পড়ে, আজও আমার গোপীনাথকে নিয়ে শ্রাদ্ধ বাসরে যাওয়া হয়। আমার গোপীনাথ নিজের হাতে পিণ্ড দেয় গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে। তাহলে এইগুলো স্মরণ করতে হবে মা। টাকা থাকলে তোমার কেউ থাকবে না, তোমার সন্তান থাকলেও কেউ থাকবে না, এ গ্যারান্টিটা কেউ দিতে পারবো না। কাজীকে বলল, কাজী দরকার নেই, আমি তো আছি তোমার পাশে। আর ভগবান যার সামনে একবার অর্জুনের রথে যেমন ঢাল হয়ে দাঁড়িয়েছিল, একবার যদি ভগবান কারোর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায় সে সকল বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। তা কাজীর যেদিন বার্ধক্য দশা, পিপাসায় কাঁদছে, একটু জল, একটু জল, কেউ এলো না বাবা, কেউ এলো না। কাজীর মুখে কেউ একটু জলও ছিটিয়ে দিল না। মহাপ্রভু ছুটে এলো, নিজে কাজীর মাথাটা কোলে করে নিয়ে মহাপ্রভু নিজের হাতেই জল খাওয়ালো। ভগবানের হাতে শেষ জলটা সেবা করে কাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কিন্তু ওই যে কেউ এলো না কবর দেবে বলে, ভগবান নিজের হাতে করে নিয়ে গেল কাজীকে। কোথায় জানো? যে জায়গাটা হচ্ছে বামন পুকুর। যারা মায়াপুর গেছেন, কতজন গেছেন একবার হাতটা তোলেন তো। মায়াপুর অনেক ভক্ত গেছে তো। তাহলে মায়াপুর যখন গেছো তাহলে বামন পুকুরের ওপর থেকে তো গেলে দেখো, কারণ মায়াপুরে ঢুকতে আগের যে মোড়টা পড়বে ওইটাই হচ্ছে বামন পুকুর। আর একেবারে রাস্তার পাশে দেখবেন মহাপ্রভু নিজের হাতে কাজীকে কবর দিয়েছিল।
আর সেই জায়গাতে কাজীর মরার আগে একটা আক্ষেপ ছিল, প্রভু আমার কবর স্থানে কেউ তো একটা ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই কারো, মানুষ ফুল দেবে একদিন ভুলে যাবে, কারণ তুমি মুসলমান। কিন্তু আমি এমন ব্যবস্থা করে যাব না, প্রতিদিন যেন তোমার এই কবরটাকে কেউ সাজিয়ে দিয়ে যায়। ওই কবর দিয়ে আমার মহাপ্রভু নিজের হাতে একটা চাঁপা ফুলের গাছ পুঁতে দিয়েছিল। আজও গিয়ে দেখবেন মা, মহাপ্রভুর নিজের হাতে লাগানো সেই চাঁপা ফুলের গাছ, এত এত ফুল পড়ে, এত ফুল পড়ে, মনে হয় যেন কাজীর কবরটা কেউ সাজিয়ে দিয়েছে। যারা পরবর্তীতে যাবে একবার ওই গাছটাকে অন্তত পরশ করো। কেন জানো? পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, আর যে গাছটা আমার গৌরহরি পরশ করেছি, সেই গাছটা তুমি যদি পরশ করো, তোমার হৃদয় সোনার থেকে আরো মূল্যবান হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ।